হচ্ছে রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত বাহিনী থাকবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারীর মামলা 21শে জুন পর্যন্ত থাকছে বাহিনী, এমনটাই নির্দেশ আদালতের। পাশাপাশি রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। 18ই জুন মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। রাজ্য থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। 21শে জুন পর্যন্ত বাহিনী থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মামলা, এবং 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকছে, এমনটাই নির্দেশ আদালতে। বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়েছিল যে যারা বিজেপির কার্যকর্তা এবং কর্মী তারা বিভিন্নভাবে পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হচ্ছে। বহু লোক গৃহহীন, বহু লোকের উপরে বহুলভাবে আক্রমণ হয়েছে। পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণভাবে ফেল করেছে এই জিনিসগুলোকে আটকানোর জন্যে। মূল প্রেয়ার আজকে যেটা ছিল আমাদের, যে এই মুহূর্তে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ফেরত না নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। আপাতত আদালত নির্দেশ দিয়েছেন, আপাতত 21শে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে, কেন্দ্রীয় বাহিনীকে সরানো হবে না এখান থেকে। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। দিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল। তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন, এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন, এবং 18 তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন। চাঞ্চল্যকর ইনফরমেশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিচ্ছেন, শেখ শাহজাহানের সশস্ত্র বাহিনী সন্দেশখালী এরিয়ায় বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তাদের বাড়ি যেত, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণ ভয় দেখিয়ে জোর করে জমি হস্তান্তর করত। তাদেরকে নিয়ে আসতো শেখ শাহজাহানের ডেরায়, এবং সেখানে উপস্থিত থাকতো বিএলআরও দপ্তরের আধিকারিকরা। তাদের উপস্থিতিতেই জমির মালিকদের জোর করে সাইন করিয়ে নেওয়া হতো। রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত বাহিনী থাকবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারীর মামলা 21শে জুন পর্যন্ত থাকছে বাহিনী, এমনটাই নির্দেশ আদালতের। পাশাপাশি রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। 18ই জুন মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। রাজ্য থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। 21শে জুন পর্যন্ত বাহিনী থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মামলা, এবং 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকছে, এমনটাই নির্দেশ আদালতে। বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়েছিল যে যারা বিজেপির কার্যকর্তা এবং কর্মী তারা বিভিন্নভাবে পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হচ্ছে। বহু লোক গৃহহীন, বহু লোকের উপরে বহুলভাবে আক্রমণ হয়েছে। পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণভাবে ফেল করেছে এই জিনিসগুলোকে আটকানোর জন্যে। মূল প্রেয়ার আজকে যেটা ছিল আমাদের, যে এই মুহূর্তে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ফেরত না নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। আপাতত আদালত নির্দেশ দিয়েছেন, আপাতত 21শে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে, কেন্দ্রীয় বাহিনীকে সরানো হবে না এখান থেকে। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। দিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল। তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন, এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন, এবং 18 তারিখে
রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন। চাঞ্চল্যকর ইনফরমেশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিচ্ছেন, শেখ শাহজাহানের সশস্ত্র বাহিনী সন্দেশখালী এরিয়ায় বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তাদের বাড়ি যেত, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণ ভয় দেখিয়ে জোর করে জমি হস্তান্তর করত। তাদেরকে নিয়ে আসতো শেখ শাহজাহানের ডেরায় এবং সেখানে উপস্থিত থাকতো বিএলআরও দপ্তরের আধিকারিকরা। তাদের উপস্থিতিতেই জমির মালিকদের জোর করে সাইন করিয়ে নেওয়া হতো। রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে এখনই বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত বাহিনী থাকবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারীর মামলা 21শে জুন পর্যন্ত থাকছে বাহিনী, এমনটাই নির্দেশ আদালতের। পাশাপাশি রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। 18ই জুন মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। রাজ্য থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়, 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকবে। 21শে জুন পর্যন্ত বাহিনী থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মামলা এবং 21শে জুন পর্যন্ত রাজ্যে বাহিনী থাকছে, এমনটাই নির্দেশ আদালতে। বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়েছিল যে যারা বিজেপির কার্যকর্তা এবং কর্মী তারা বিভিন্নভাবে পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হচ্ছে। বহু লোক গৃহহীন, বহু লোকের উপরে বহুলভাবে আক্রমণ হয়েছে। পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণভাবে ফেল করেছে এই জিনিসগুলোকে আটকানোর জন্যে। মূল প্রেয়ার আজকে যেটা ছিল আমাদের, যে এই মুহূর্তে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ফেরত না নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। আপাতত আদালত নির্দেশ দিয়েছেন, আপাতত 21শে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে, কেন্দ্রীয় বাহিনীকে সরানো হবে না এখান থেকে। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির 2টো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল। তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং 18 তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন। চাঞ্চল্যকর ইনফরমেশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিচ্ছেন, শেখ শাহজাহানের সশস্ত্র বাহিনী সন্দেশখালী এরিয়ায় বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তাদের বাড়ি যেত, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণ ভয় দেখিয়ে জোর করে জমি হস্তান্তর করত। তাদেরকে নিয়ে আসতো শেখ শাহজাহানের ডেরায় এবং সেখানে উপস্থিত থাকতো বিএলআরও দপ্তরের আধিকারিকরা। তাদের উপস্থিতিতেই জমির মালিকদের জোর করে সাইন করিয়ে নেওয়া হতো।